মণিশঙ্কর বাবু, পাকিস্তান বানানোর ছক মনে হচ্ছে, জিন্নার ভাষা ফিরহাদ হাকিমের মুখে। না দেখুন, আমার কথা হচ্ছে যে অনেক নেতা মন্ত্রীরা অনেক কিছুই বলে, কোনোটা ঠিক, মানে আপনারা কোনোটাকে যেটা বলছেন প্রত্যেকটাই যে ঠিক বলছেন যে পাকিস্তানের ছক, আমি মানি না। কোনো জায়গায় হয়তো হুমায়ুন কবিরের মতো লোক যেগুলো বলছে সেগুলোকে আমরা হয়তো প্রতিবাদ করি, ঠিক বলছে না, কিন্তু তারা তো তাদের ভাষায় কথা বলছে এবং প্রতি নেতা নেত্রীরা বিভিন্ন দলের অনেক ভাষায় কথা বলে। আমরা যারা এখানে বসে আছি আমরা অ্যাটলিস্ট এমন কিছু কথা বলবো না বা কিছু টপিক করবো না যার মধ্যে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। বলছি যে বলতে তো দিন আমাকে। আমি বলছি যে যেটা ফিরহাদ হাকিম যে কথাটা বলেছে, মণিশঙ্কর বাবু, বিভ্রান্তি সৃষ্টি হয় না, সৃষ্ট হওয়া বিভ্রান্তিকে আমরা ভাঙতে পারি। বিভ্রান্তি মূলক দেখুন সাধারণভাবে মানুষ কি বিভ্রান্তির মধ্যে আছে বা বিভ্রান্তি মূলক কথাবার্তা যদি হয়। মণিশঙ্কর বাবু আজকে বলতে বাধ্য, সাধারণভাবে মানুষ কি বিভ্রান্তির মধ্যে আছে। দুর্গাপুজো করা, চেতলা অগ্নিতে কালী পুজো করা, ফিরহাদ হাকিম নিশ্চয়ই ভীষণ ধর্মনিরপেক্ষ একটা মানুষ, কিন্তু সেই ফিরহাদ হাকিম মনের মধ্যে পুষে রাখেন দাওয়াতে ইসলাম, মনের মধ্যে পুষে রাখেন আমাদের সংখ্যাগুরু হতে হবে এবং অচিরেই হব। ফিরহাদ হাকিম যে কথাটা বলেছে সেটা বলেছে কি যে একটা আমরাও সংখ্যাগরিষ্ঠ হব, একটা বলেছি কি যে আমাদেরও কলকাতা হাইকোর্ট আমরা স্কুলে ফার্স্ট হব তো নয়, আমরা সংখ্যাগরিষ্ঠ হব মানে সংখ্যাগরিষ্ঠকে সংখ্যালঘিষ্ঠ করা হবে। সংখ্যাগরিষ্ঠ হব মানে আরেক দলকে সংখ্যালঘিষ্ঠ করা হবে। যদি আমি হই মণিশঙ্কর বাবু, রাষ্ট্র আমাকে সংখ্যাগরিষ্ঠ তো হওয়ার একটা অপশন দিয়ে দেয়। না অপশন আছে তো মণিশঙ্কর বাবু। মণিশঙ্কর বাবু, আপনি যখন বলবেন না চেঁচাবেন তো বটে, সেটা আপনি জানি। না আপনি মণিশঙ্কর বাবু, আমি আপনাকে স্পেসিফিক প্রশ্ন করছি, আপনিও সংখ্যাগরিষ্ঠটা হবেন কেমন করে? না আমি সেটাই বলছি, সংখ্যাগরিষ্ঠ হবেন কেমন? সেটাই বলছি যে ফিরহাদ হাকিম যদি বলে দেয় সংখ্যাগরিষ্ঠতা হো, তাতেই তো আর হবে না। কিন্তু আমি যদি একটা ভারতবর্ষ একটা মানে বহু ধর্মের দেশ, ইউনিটি অফ ডাইভার্সিটি, যে মানে একের মধ্যে যে বৈচিত্র্য, সেরকম তো একটা দেশে আমরা বাস করি। ফলে আমি আমার জাতকে আপগ্রেড করার জন্য, আমি আমার ধর্ম নিয়ে ইয়ে করার জন্য আমি বলতে পারি তখন মৌলবাদী, ভারতবর্ষে সেটা আছে, বলে না তখন সাম্প্রদায়িক শক্তি। আমি বলছি যে হুমায়ুন কবিরের কথাটা হয়তো আমি বলতে পারি যে একদম জাস্টিফাইড, আমরা প্রতিবাদ করার মতো কথা করেছেন, কিন্তু একজন তিনি যদি বলে যে বিচারপতি হওয়ার আমরা মাইনরিটি হয়নি, যদি যোগ্যতা থাকে বিচারপতি হবে। এটাই তো কথা। সংখ্যাগরিষ্ঠ যোগ্য হলে বিচারপতি হবে। নূরে আলম চৌধুরী, দাঁড়ান নূরে আলম চৌধুরী প্রধান বিচারপতি ছিলেন, যোগ্যতা ছিল, হয়েছিলেন। প্রধানমন্ত্রী ছিল না, কোথায় প্রধানমন্ত্রী ছিলেন? মণিশঙ্কর বাবু, আমার একটা কথার উত্তর দিন। আপনি আমাকে একটা কথার উত্তর দিন। আপনি একদিন প্র্যাকটিসিং লয়ার, আপনি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন, আপনি বিশ্বাস করেন সংখ্যালঘু হওয়ার জন্য যোগ্য হয়েও এখানে কেউ বিচারপতি হতে পারেন না? আমাদের সিস্টেম তাই বলেছেন, আমাদের যেতে দেওয়া হয় না। এখনকার সিস্টেম ভারতে কি ধর্ম থেকে বিচারপতি করা হয়? আমি বলছি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বাদ দিয়ে যে জুডিশিয়ারিটা আছে, ডিস্ট্রিক্ট জাজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মুনসিপ কোর্ট, এইগুলো পরীক্ষা দিয়ে হয়। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাজ কিন্তু পরীক্ষা দিয়ে হয় না, রেকমেন্ডেশনে হয়। ফলে যেখানে রেকমেন্ডেশনে প্রশ্ন আসবে সেখানে কোশ্চেন তো আসবেই। মুসলিম কেন? সেই রেকমেন্ডেশন যোগ্যতা দেখে হয় না। হিন্দুদের ক্ষেত্রে অনেক ডিপ্রাইভ হয়, সেই রেকমেন্ডেশন হিন্দুদের ক্ষেত্রে অনেক ডিপ্রাইভ হয়। তার মানে ফিরহাদ মিথ্যা বলছেন, জাজ যাওয়ার কথা সে যায় না। ধর্মের ভিত্তিতে ডিপ্রাইভ হচ্ছে, এটা মিথ্যে তো। ডিপ্রাইভ যেটা হয় এটা না মিথ্যে কিনা? ধর্মের ভিত্তিতে ডিপ্রাইভ হচ্ছে কি আমি বলতে পারবো না, সেটা মিথ্যে কিনা বলতে পারবেন না। আর বলছে মাইনরিটির কথা বলেছো, উনি বলেছেন যে শুনুন মাইনরিটি কেন কোটা করে। আচ্ছা আমি তো মাইনরিটির কোটা কেন করে? আচ্ছা আরেকজন তো আছে। আচ্ছা ওসমান তো লয়ার, আইনজীবী, আমি ওসমানকে জিজ্ঞেস করি, ওসমান মনিক আপনার মনে হয় এটা ধর্মের ভিত্তিতে এই দেশে শুধু রাজ্যে নয় দেশে বিচারপতি হচ্ছে না? আমি বলছি বিচারপতিদের কোটা করে জানেন তো, যে এখন বিধানসভাতে বিচারপতির কোটা নিয়ে আলোচনা না। ওসমান মল্লিক, আমার প্রশ্ন, মণিশঙ্কর বাবু একজন লয়ার এটাকে না দেখে চলে যেতে চাইছে। আলতামাস কবির কিছুদিন আগে আমাদের বাঙালি মুসলমান, তিনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন। আর মণিশঙ্কর বাবু যেটা বলছেন, তাহলে সেটা তো কেন্দ্র সরকার তো চেয়েছিল যে তারা তো জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট বিল আনতে চেয়েছিল, যাতে করে এই জিনিসটা না হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টি বা আপনারা সেই বিল আনতে দেননি, যাতে করে ফেয়ারভাবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাজ সিলেকশন হয়। এই কলেজিয়াম কথা তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এই সরকারের পক্ষ থেকে, এই সরকারের পক্ষ থেকে আনা হয়েছে। উনি কি ফেয়ার শেয়ার চাইছেন না উনি আনফেয়ার শেয়ার চাইছেন? সরকার যে শেয়ারের জন্য আনফেয়ার হতে চাইছেন? আমি সজল বাবুর কাছে যাবো। সজল বাবু, আপনারা দীর্ঘদিন যখন বলেছেন, আমিও অনেক সময় বলেছি না ধর্মের ভিত্তিতে এরকম সংখ্যা দিয়ে বলছেন কেন? হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আলোচনা হয়েছে, তুমুল বিতর্ক হয়েছে স্টুডিওতে,
কিন্তু আজকে ফিরহাদ হাকিমের বক্তব্য শোনার পর আমি বলছি আমি একজন সাংবাদিক হিসেবে শকড। না, তিনি এটা বলছেন স্পষ্ট, আমরা অচিরেই সংখ্যাগুরু হব। তারপর অনির্বাণ কি করবেন? সংখ্যাগুরু হওয়ার জন্য কি মানে সংখ্যাগুরু হওয়াটাই কেন প্রয়োজন মনে হচ্ছে ওনার? অনির্বাণ, আমাদের বিষটা কোন পর্যায়ে আমাদের শরীরে, মাথায়, রক্তে মিশছে আপনি ভাবুন। আমি যখন ঢুকতে ঢুকতে দেখলাম যে আমার বাঁদিকে যারা বসে আছেন তাদের মধ্যে দুজন ইসলামে বিশ্বাস করেন। আমি প্রথমেই ভাবতে শুরু করলাম যে এই দুজন নিশ্চয়ই ববি হাকিমের হয়ে কথা বলবেন, কিন্তু একজনের কথা যতটুকু শুনতে পেলাম তাতে বুঝলাম যে তিনি ববি হাকিমের কথা বলেননি। আরেকজন চ্যাটার্জি টাইটেল নিয়ে বসে আছেন, কিন্তু বলছেন যে ভাষায়, সেই ভাষাটা ববি হাকিমের ভাষার সাথে মিলে যাচ্ছে। কারণ তৃণমূলের হাতে তামাক নিশ্চয়ই তাকে কোনো না কোনো জায়গায়, সামনে হোক গোপনে হোক, পর্দার সামনে হোক, আড়ালে হোক খেতে হয়। ডিফাইন করুন যে রাষ্ট্রদ্রোহিতার কথা বলেছে, রাষ্ট্রদ্রোহিতার কথা বলেছে। আপনি কোনো ভুল করেননি, আপনি শুধু একজন লোক অন্যায় করেছে, আপনি তাকে সমর্থন করেছেন। যদি সমর্থন করাটা ভুল হয় তাহলে আপনি অন্যায়টা কি করেছে সেটা আগে জাস্টিফাই করুন। এক মিনিট বলছেন যে আমরা অচিরেই সংখ্যাগুরু হব। সংখ্যাগুরু হওয়ার ওনার দুটো পথ আছে। একটা হচ্ছে বাঙাল হিন্দুর জনসংখ্যার নিরিখে ওনার জনসংখ্যা বাড়িয়ে দেবেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী যে কথা বলেছেন, হাম দো হামারা চার, এটা সরকারের নীতি নয়। এক, অথবা আপনারা গ্রেট ক্যালকাটা কিলিং এর মতন সংখ্যাটাকে মেরে কমিয়ে দেবেন। এছাড়া আপনার কাছে বাড়ার কি অর্থ আছে? আমি আপনাকে এটাও দাবি করছি, ওই অনুষ্ঠানটার নাম আপনারা কেউ বলছেন না, দ্যাট ইজ ফিরাত 30। হোয়াট ইজ ফিরাত 30? ফিরাত 30 হচ্ছে যেখানে হিন্দু ছেলেদের নয়, যেখানে শুধু মুসলিম ছেলে মেয়েদের পড়ার অধিকার আছে বিনা পয়সায়। ইউপিএসসি, ডাব্লিউবিএসসি, তারপরে ওখানে নিট বা অন্যান্য বিভিন্ন এক্সামের কথা ওখানে লেখা আছে। আমি এই সিস্টেমটাকে সমর্থন করি, কিন্তু বাংলার একজন মন্ত্রী হিসেবে, কলকাতার একজন মহানাগরিক হিসেবে শুধু মুসলমানদের কথা যিনি ভাবেন, তিনি আর যাই হোক আমাদের হতে পারেন না। যিনি বলেন দাওয়াতে ইসলাম দিন, একজন ধর্মগুরু যদি দাওয়াতে ইসলাম বলেন, আমার কোনো আপত্তি নেই। একজন হিন্দু হোক, তিনি যদি হিন্দু ধর্মের কথা বলেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু একজন রাজনীতিবিদ, একজন মন্ত্রী, জনপ্রতিনিধি, তিনি যদি বলেন মাতৃগর্ভে, হিন্দু গর্ভে যারা জন্মগ্রহণ করেছেন, দুর্ভাগ্য সবচেয়ে বড় ওনার যে উনিও হিন্দু গর্ভে জন্মগ্রহণ করেছেন, তিনি যারা জন্মগ্রহণ করেছে হিন্দু গর্ভে, সেই গর্ভটা সম্বন্ধে তিনি অসম্মান করছেন, বলছেন তাদের দুর্ভাগ্য। এইটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আমাদের দুর্ভাগ্য তার থেকেও বেশি যে ধরুন তিনি তার ধর্মের কথা বলেছেন। কম, আজকে বলুন যে এই শব্দটার সঙ্গে কেন একজন মন্ত্রী কথা বলবেন? কম মানে কি? কম মানে হচ্ছে আমার ক্ষেত্রে হিন্দু, আমার বাঁদিকে যারা বসে আছেন তাদের ক্ষেত্রে মুসলিম। কিন্তু যিনি একজন মন্ত্রী, তার ধর্ম কি? তার ধর্ম হচ্ছে রাজধর্ম। আর ভারতবর্ষের রাজধর্ম, ধর্মনিরপেক্ষ ততদিন থাকবে যতদিন ববি হাকিমরা সংখ্যালঘু থাকবে। ববি হাকিম বলুন যে আমরা সংখ্যাগুরু হব, দেশ ধর্মনিরপেক্ষ থাকবে, এটা বলতে পারবেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।